এভরিওয়ান, আজকে আমি চলে আসছি আমার স্কুশিগুলো রিপেয়ার করার জন্য। আপনারা সবাই আমার স্কুশির ভিডিও অবশ্যই দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। সো আজকে আমি এগুলো রিপেয়ার করবো। সো রিপেয়ার করাটা অতটাও কিন্তু কঠিন না, সেটা খুলে গিয়েছিল, তাই এখানে যে টেপটা ছিল ওইটা আমি ছুটিয়ে দিলাম একদম। আর এখন আমি একটা নতুন টেপ ইউজ করবো। সেটা একটু খুলতে একটু কষ্টই, সেখানটা আমি কেটে দিব। এখানকার তুলাগুলো একটু ঢুকিয়ে দিলাম। আমার স্কুশিগুলো অনেক খারাপ অবস্থায় পড়েছিল, তার জন্য আমি রিপেয়ার করতে বসলাম। ঠিকঠাক মতো রিপেয়ার করার পর এগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে, যেমন এইটাই। কিন্তু এখানে টেপটা বসানো ডিফিকাল্ট, তাও আমি বসিয়ে ফেলেছি। স্কুশির পেছন দিকটা আমার এরকমই হয়। এই যে আমি এখানে টেপটা বসিয়ে ফেলেছি, আর এখানে এক্সট্রা যেটা আছে ওইটা আমি কেটে দিলাম, আর এইটাও কেটে দিলাম। সেখানে কিন্তু অনেক সুন্দর লাগছে। সো এইবার নিব এইটা, এটার কোনো রিপেয়ারিংয়ের দরকার নেই কারণ এটা অনেক সুন্দর আছে। এটারও দরকার নাই, এটা আমি কয়েকদিন আগেই বানিয়েছি, তাও একটু খুলে গিয়েছে। তো এখানে থাকা টেপটা দিয়েই মেরে দিলাম, এটা কোনো সমস্যা নেই। তারপর নিলাম এটাও একদম ফিট আছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এইটা দেখেন কি অবস্থা হয়েছে। সো এখানকার টেপটা তো খুলে নেওয়া যাবে না, তো এটার উপর দিয়ে আমি টেপ মেরে নিব। সো আমার ছোটো গাছ টেপটা করে রাখলাম। এই যে এখানে খুঁজতে একটু টাইম লাগে, আমি জানি যে এটা একটু খুলে রাখতে হয়, কিন্তু আমি ওইটা ভুলে যাই বারবার। হচ্ছে না কেন, আমি ট্রাই করছি। আমি অলরেডি খুলতে পেরেছি। আমি কিন্তু টেপটা লাগিয়ে সব কাজ করি না, টেপটা আগে কেটে নিই তারপর করি কাজগুলো। সো আমি এখানেই টেপটা বসিয়ে দিচ্ছি, এই যে উল্টা পাশে। আর এখানে আমার কোনো একটা টেপ এসে লেগে গেল, ওগুলো যে কাটলাম তখনকার টেপটা। তো এটা এখন আমি রিপেয়ার করছি। এগুলো লাগানো খুবই ডিফিকাল্ট, আর অনেকে গ্লু দিয়ে করে, কিন্তু আমি গ্লু দিয়ে করতে কমফোর্ট ফিল করি না, তাই আমি গ্লু দিয়ে করি না। কিন্তু গ্লু দিয়ে করাটাই ভালো, এই টেপ লাগানো অনেক ঝামেলার। এই যে এটা এখন আমি রিপেয়ার করে ফেলেছি, সাইডে কেটে দিলাম, আর কত সুন্দর আমার স্কুইশি হয়ে গেল। আর এইটা আমি ওই দিনই বানাইলাম, কিন্তু কেন যে এরকম হয়ে গেছে বুঝতে পারছি না। এই যে কত কিউট না, এটা আমি স্টিকার দিয়ে করেছি। তোমরা আমার ভিডিওতে এটা দেখেইছো, আর না দেখে থাকলে এটা বানানোর প্রসেসটা দেখে নাও। আবার আমি ভুলে গেছি যে কোথায়। এই যে পেয়েছি, সেটা যেহেতু অনেক ছোটো তাই ছোটো করে কাটলাম। সেখানে আবার একটু লাগিয়ে দিলাম, সেখানে লাগানোর পর এইখানে আমি লাগিয়ে দিলাম। সো এগুলো খুলে যাওয়া ছাড়া কিন্তু অন্য কোনো প্রসেসিং আমার করতে হয় না। আর এখানে একটু তুলা কম হয়ে গিয়েছিল, কোনো সমস্যা নেই ওটাতে। সো এটা করেছিলাম আমি টিস্যু দিয়ে, সবগুলো তুলা দিয়ে করলেও কিন্তু এটা আমি টিস্যু দিয়ে করেছি, কারণ তখন আমার কাছে টিস্যু ছিল, তুলা ছিল না। আর এটাও আমি ওভাবেই করেছি, এটা কিন্তু তুলার স্টিকার লাগানো এগুলো। আর এইটা পুরোই সুন্দর ঠিকঠাক আছে, কিন্তু এইটা খুলে গিয়েছে। সো এটা দুপাশ থেকেই খুলে গেছে, হায় রে, এখন আমি কী করি।
সো আমি ওই প্রসেসটাই করবো একদম। আমি ফার্স্ট থেকে করে আসছি। তুলাগুলো এখানে ডিস্টার্ব করছে, তো আমি তুলাগুলো উপাশে বের করে দিলাম, কারণ এটা রিপেয়ার করতে একটু বেশি ঝামেলা হবে, কারণ এটা দুপাশেই খুলে গিয়েছে। তো এক পাশে একটু দিলাম আর আরেক পাশে একটু দিলাম। সেটা রিপেয়ারিং প্রসেস কিন্তু শেষ নয়, এইটা রিপেয়ার করতে হবে। সো এইটা করা কিন্তু বেশি ডিফিকাল্ট হবে না, কারণ এক পাশটা হয়ে গিয়েছে। আমি যতটা কঠিন ভাবছিলাম অতটা কিন্তু কঠিন না। কিন্তু আমি পাচ্ছি না কেন। সো অলরেডি আমি খুঁজে পেয়েছি। এগুলো অনেক দিন একসাথে পড়ে থাকার কারণে এরকম অবস্থা হয়েছে, নাহলে কিন্তু এমন অবস্থা হতো না। আমি ফার্স্টেই ভালোভাবে লাগাই নাই, ভালোভাবে লাগিয়েছি বললেও ভুল হবে, ভালোভাবে লাগাইনি বললেও ভুল হবে। আমি একটাও বলছি না। এখন আমি